বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই সালাম এবং আদাব। আমি আজকে আমাদের নির্বাচনী এলাকা দিরাইশাল্লার জনগণের উদ্দেশ্যে একটু বলতে চাই। আপনারা সবাই জানেন, বিগত 5 আগস্টের পূর্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় উনি বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতাম, আমি যদি চট্টগ্রাম বন্দর ওদের হাতে দিয়ে দিতাম, তখন আমি আজীবন ক্ষমতায় থাকতে পারতাম। কিন্তু তিনি বলেছেন আমি বঙ্গবন্ধুর মেয়ে বিদায় আমি এর কিছুই দিব না, দিতে পারবো না। তাই আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য একটি চক্র উঠে পড়ে লেগে আছে। অতঃপর 5 আগস্টের পরে আমরা দেখতে পাইলাম যে একজন ভদ্রলোক, যার মুখোশের আড়ালে মুখোশ, যিনি ক্লিনটন ফাউন্ডেশনের মিটিংয়ে উপস্থিত হয়ে উনি বলেছিলেন যে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তারা উৎখাত করেছে। এই মেটিকুলাস ডিজাইনটা ছিল ডিপ স্টেটের হাজার লক্ষ কোটি ডলারের বিনিময়ে যে বিক্রি হওয়া এই ইউনুস গং এবং জঙ্গি গোষ্ঠী, ওদেরকে নিয়ে 5 আগস্ট এই গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শুধু ক্ষান্ত হয়নি, বাংলাদেশে যাতে কেউ আওয়ামী লীগ নাম নিতে না পারে, কেউ জয় বাংলা নাম নিতে পারে, তার জন্য মব সন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, অনেক দোকানপাট লুটপাট করেছে। জয় বাংলা স্লোগান যেই তাদেরকে মারপিট করা হচ্ছে, প্রকাশ্যে ছেলে হোক মেয়ে হোক মারপিট করা হচ্ছে, মবের শিকার হতে হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। কিন্তু এর মধ্যে ইতিমধ্যেই বাংলাদেশের 50% লোককে বাদ দিয়ে একটি প্রহসনের নির্বাচন, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচন আয়োজন করেছে। যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে তার 50% ভোটার এবং সমর্থক রয়েছে, 50% উপরের ভোটার এবং সমর্থককে বাদ দিয়ে কোনো ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। এই নির্বাচন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে অবৈধ নির্বাচন, যার কোনো বৈধতা নেই, সে কিভাবে নির্বাচন দিবে। সুতরাং এই অবৈধ নির্বাচনে আমাদের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কর্মীবৃন্দ যাতে আমরা না যাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী, উনি না যাওয়ার জন্য বলেছেন। আমরা আশা করি যে যেখানে নৌকা নেই সেখানে আমরা বুট দিতে যাব না। সুতরাং নো বুট, নো নৌকা, নো বুট, এই প্রত্যাশা আমরা করছি। মাননীয় নেত্রীর নির্দেশ আমরা আশা করি আমরা সবাই পালন করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ইনশাল্লাহ অচিরেই এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে, এই প্রত্যাশায় আমরা রইলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।